দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠছে ডিপফেক। কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারে ভুয়া ছবি বা ভিডিওর মাধ্যমে ব্যক্তির চরিত্র হনন করা হচ্ছে প্রতিনিয়ত। আর এই প্রতারণার ফাঁদে পড়ছেন নানা বয়সী মানুষ। ব্যাংকিং, ই-কমার্স থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানেই সাইবার অপরাধ যেন নিত্যদিনকার ঘটনা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন জানায়, ভুক্তভোগীদের প্রায় ৫৯%ই নারী, ১১.৩% আক্রান্ত পর্নোগ্রাফিতে। এছাড়া সামাজিকভাবে মর্যাদাহানির শিকার ৪৭.৭২% মানুষ। ভুক্তভোগীদের কেউ কেউ আইনের আশ্রয় নিলেও বেশিরভাগই সন্তুষ্ট নন আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায়। বক্তারা জানান, ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে সংগঠিত অপরাধের শিকার ৮০%ই ১৮ থেকে ৩০ বছর বয়সী। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে একদম ভিডিও বা অডিও এমনভাবে তৈরি করে ফেলা সম্ভব, ছবি এমনভাবে তৈরি করে ফেলা সম্ভব যেটাকে দেখে ইনোসেন্টলি মনে হবে যে এটা একেবারেই অরিজিনাল একটা ভিডিও বা অডিও বা নিউজ। আমাদেরকে ক্যারিয়ার বানানো হয় যেন আমরা এগুলো ছড়াই দেই, যেটা সমাজে কি করে আনরেস্ট তৈরি করে। অনলাইনে ব্যক্তিগত তথ্য গোপন রাখা, শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা এবং সন্দেহজনক লিঙ্ক বা মেসেজ এড়িয়ে চলার কথা তুলে ধরেন বক্তারা। জানান, পাসওয়ার্ড নিরাপদ রাখতে না পেরে হেনস্থার শিকার হচ্ছেন অনেকে। গ্রাম পর্যায়ের মানুষ শুধুমাত্র এই ধরনের প্রতারণার শিকার হচ্ছেন তাহলে আসলে ভুল হবে। বেশ ভালো ভালো শিক্ষিত মানুষরাও এই ধরনের প্রতারণার শিকার হচ্ছেন এবং এআইটাও খুব সহজলভ্য একটি বিষয়। সো কারো কোনো নগ্ন ছবি তৈরি করা খুব কঠিন কোনো বিষয় না। যারা ভিকটিমাইজ হচ্ছেন তাদের একটি বড় অংশ হচ্ছে একদম ইয়াং যাদের বয়স ১৫ থেকে ২৫-এর মধ্যে। এ সময় ডিজিটাল নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়াতে অক্টোবর জুড়ে কর্মসূচিও ঘোষণা করা হয়। মাসব্যাপী আমাদের কর্মসূচির মধ্যে রয়েছে ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়।